হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক, বিচারের মুখোমুখি হওয়া লাগবে, বাবার সাথে কোনো ধরনের বেয়াদবি চলবে না। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, জানতে চাই দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? আপনারা কি মনে করেন, কে আগে আইছে? না ভুলে পোলা আগে আইয়ে পড়ছে? না, বাপ আগে আসছে। তো বাপ যদি দুনিয়াতে আগে আসে, হযরত ওমর বলেন বাপ আগে আসছে। পৃথিবীর প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। তাহলে এবার বলেন, দায়িত্ব আব্বার আগে না আমার আগে? হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, তো জায়গা মতো মরিচ লাগাই দিচ্ছে কে? দায়িত্ব বাবার আগে না আমার আগে জানায় দেন। দায়িত্ব আব্বার আগে। কি কি দায়িত্ব বাবার আপনি বলেন, আমি শুনি, বাবাও শুনুক। যেই কইছে বাবাও শুনুক, বাবার তো চেহারা গেছে কালো, এতে খাপের কাপ মন্তাজার বাপ, এতে একটা ফাঁসাই দিচ্ছে আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার দায়িত্ব হলো তিনটা। বলেন কয়টা? তিনটা। বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। ভালো একটা ফলের আশা করতে গেলে ভালো একটা গাছ লাগাতে হবে। কথা ঠিক না বেঠিক? যেই মেয়েটা কোরআন পড়ে, কোরআন বুঝে, যেই মেয়েটা ইসলাম চিনে, নবী চিনে, আল্লাহ চিনে, কবর বুঝে, হাসর বুঝে, পরকাল বুঝে, জান্নাত জাহান্নাম সম্পর্কে যার ধারণা আছে, অমন মায়ের পেট থেকে কোনোদিন বদ চরিত্রওয়ালা সন্তান আসতে পারে না। হযরত ওমর বলেন, বাবার দায়িত্ব প্রথম ভালো একটা মা নির্ধারণ করা। খুতবায়ে জুলফিকারে আসছে, আল্লামা জুলফিকার দাওয়াত বারাকাতুহুম তিনি লেখছেন 31 খণ্ডের দ্বিতীয় খণ্ডে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দায়িত্ব আব্বার আগে ভালো একটা মা নির্বাচন করা। এই মুরব্বী, এই যুবকের মায়েরে কোন গোত্র থেকে আনছো? কোন গোত্র থেকে এই যুবকের মায়েরে আনছো? কথা কয় না, চুপ হয়ে গেছে। সত্য করে বলো, তোমার স্ত্রীর পেটে যে এই বাচ্চাটা ছিল, তোমার শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি তো আমি চিনি না। তার মানে কি? আমি তো এক রাখালের ঘর থেকে বাগাইয়া আনছি, হেইডার ভেড়ে এইটা হইছে। ইন্নালিল্লাহ কয় কি? এমন কাবজাব, এমন ঝামেলা, এমন সেন্সিটিভ বিষয় আমাদের দেশে আছে না নাই? অভাব নাই। 3 বাচ্চার মা ফালায়া থুই আরেকজনের লাগে হিজরত করে। কই শ্বশুর বাড়ি, কই গোষ্ঠী, কিছুই জানে না। এটা মোবাইলের বরকত। কথা কন না কা? জি, কইলো ঠিক না কইলো ঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। তোমার নাম কি? বলে, আমার নাম হাফেল। হাফেল মানে ধ্বংস হয়ে যাওয়া। বাবার 3 নম্বরের দায়িত্ব সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আরো সাউন্ড দেন, এই সাউন্ড আমার কিছুই হয় না। প্রিয় ভাইয়েরা আমার, সন্তান যখন কোরআন পড়বে তখন বুঝবে বাবার সামনে, মায়ের সামনে মাথায় ঝাঁকি দিয়া কথা বলা যাবে না। এই শিক্ষাটা একমাত্র আমাদেরকে কোরআন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উফিউ ওয়ালা তানহারুহুমা, এমন ব্যবহার করবা না যেই ব্যবহারের কারণে তোমার মা উহ শব্দ করে। এই শিক্ষা একমাত্র ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে। এই জন্য কোন কোরআনওয়ালা সন্তান নেশার টাকার জন্য বাবার কল্লায় ছুরি ধরে না। কোন কোরআনওয়ালা সন্তান তার মা বাবারে বৃদ্ধাশ্রমের মেহমান বানায় না। যার ভিতরে কোরআনের ন্যূনতম জ্ঞান থাকবে, সেই যুবক কোনোদিন মা বাবাকে অবহেলা করে বৃদ্ধাশ্রমের মেহমান বানাতে পারে না। বৃদ্ধাশ্রমে আমি দেখছি, একবার না কয়েকবার, ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে কান্দে, উকিলের বাপ বৃদ্ধাশ্রমে কান্দে, শিল্পপতির মা বাবারা বৃদ্ধাশ্রমে কান্দে। বিসিএস ক্যাডার শিক্ষার গরমে মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখছে।
বিশ্বাস করেন বৃদ্ধাশ্রম গুলার ভিতরে গিয়া দেখবেন অধিকাংশ শিক্ষিত ফ্যামিলির মা বাবারা সন্তানকে জাগতিক শিক্ষা দিছে, কোরআনের ন্যূনতম শিক্ষা দেয় নাই। সন্তান যদি সকালবেলা কোরআন চিনত, নবী চিনত, ইসলাম চিনত, বড় হওয়ার পর আর কিছু না চিনলেও মা বাবারে চিনত। আমি তো আমার আব্বারে দেখছি চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকত। একদিন যদি নামাজে দেরি করে যেতাম, পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারত। বিশ্বাস করেন আমরা 7টা ভাই বোন বাবারে ভয় করে আজরাইলের চাইতেও বেশি। সম্মানের কোনো কমতি নাই। এটা দুনিয়ার জাগতিক শিক্ষা দ্বারা হয় নাই, একমাত্র কোরআনের ছিটা ফোঁটা লাগছে তার কারণে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। আপনার টাকায় ছেলে চলে, মেয়ে চলে। আপনার টাকা দিয়া ছেলে কোচিং এর ফি দেয়, প্রাইভেটের ফি দেয়। আপনার টাকা দিয়া আপনার ম্যাডাম রিমোটের ব্যাটারি কিনে, আপনার টাকায় ডিশের বিল দেয়। আপনি কেমন পুরুষ? আপনার টাকায় যারা চলে তারা কেন ঘরে টাইম মতো নামাজ পড়বে না? দোষ তাদের না, দোষ হলো আপনার। আপনার দোষ, আপনি কিছুই করেন না, আপনি গোলালু। এজন্য ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলবেন, তা না হলে একটা টাইমে ঠিকই ধরা খাওয়া লাগবে, হয় দুনিয়ায় না হয় কবরে। কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ রবের আদালতে জবাবদিহির জন্য দাঁড়িয়ে যাবে। ওই সময় রব্বুল আলামিন সন্তানকে ডেকে বলবে, নামাজ কেন পড়লা না? তোমার বয়স 12 থেকে দেখলাম কোচিং এ গেলা, প্রাইভেটে গেলা, খাইলা, বল খেলাইলা, কত আনন্দ করলা, নামাজের নেকি কই? তখন সন্তান বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার আব্বারে ধরেন। ও সন্তানের বাপ, দুনিয়ার ভিতরে সন্তানের কারণে মা বাবার সম্মান বাড়ে, আবার সন্তানের কারণে মা বাবা বেইজ্জতি হয়। তখন রব্বুল আলামিন বলবে, তোমার বাবা কোথায়? তাকে আমার সামনে ডেকে নিয়ে আসো। বাবাকে দাঁড় করায় দেওয়া হবে। এবার সন্তান বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আমার দোষ নাই, আমার আব্বা আম্মার দোষ। আমার আব্বা আম্মাকে ডাবল আযাব দাও। বাবার চাকরির টাকা আমি খাইছি। স্ত্রী বলবে, আমার দোষ নাই, আমার স্বামীর দোষ, কারণ স্বামীর চাকরির টাকায় আমি চলছি। স্বামী যেমনে চালাইছে তেমনে চলছি। শুক্রবার দিন স্বামীর লাগে বিয়া বাড়িতে যাওয়া লাগবে, লাল শাড়ি পইরা হিডা বলছি, কিন্তু স্বামী একটা দিনও বলে নাই নামাজ পড়তে হবে, পর্দায় থাকতে হবে। সংসার যদি করতে চাও, আবার টাকা যদি খাইতে চাও, তাহলে আল্লাহর বিধান মানতে হবে। এই কথা যদি স্বামী বলতে না পারে, সে ব্যর্থ স্বামী। সে ব্যর্থ স্বামী। কিসের স্বামী সে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের 5টা গুণের প্রথম গুণ হলো, মুমিনদের সামনে যখন আল্লাহর কথা বলা হবে, তখন মুমিনদের কলিজার ভিতরে একজনের ভয় আঘাত করবে। তিনি হলেন কে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, মুমিনরা কোরআন তেলাওয়াত করবে। ছোট হোক, বড় হোক, যুবক হোক, মুরব্বী হোক, নারী হোক, পুরুষ হোক, প্রত্যেককে কোরআন তেলাওয়াত করা লাগবে। কোরআন হলো কবরের বাতি। কোরআন হলো মুমিনদের সংবিধান। মুমিনরা চায় কোরআন দ্বারা গোটা দেশ পরিচালিত হোক, ঠিক না বেঠিক? এজন্য আপনাকে কোরআন পড়তে হবে। নিয়মিত কোরআন পড়বেন, কোরআনের একটি সূরা তেলাওয়াত করবেন। তরজমায় তো বাংলায় পাওয়া যায়, দেখে দেখে পড়বেন, তরজমা পড়বেন। কোরআন যদি না পড়েন, তাহলে আপনার ব্রেন অন্ধ থাকবে, আপনার ব্রেন বুদ্ধি দুর্বল হয়ে যাবে।
যে কোরআন পারে না, বুঝে না, চেষ্টাও করে না, তার মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি প্রতিদিন ইশারের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করে, তার কবরে নূরের বাতি জ্বালায় দেওয়া হয়। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন পাওয়ারফুল ইমাম আছে, যার প্রভাব বাইতুল্লাহ সবচেয়ে বেশি। বয়স খুব বেশি না, একেবারেই যুবক মানুষ, যিনি একবার জিহাদের পক্ষে কথা বলতে গিয়া চাকরি হারাইছে, পরে আবার রব্বুল আলামিন বাইতুল্লাহ কবুল করছে। যার তেলাওয়াত শুনলে মানুষের দিল জুড়িয়ে যায়, যার তেলাওয়াত শুনলে রমজান মাসে মনে হয় সবে মাত্র কোরআন নাজিল হয়। তাকে প্রশ্ন করা হইল, গত রমজানে আমরাও ছিলাম উমরাতে। সাংবাদিকরা প্রশ্ন করলো, বাইতুল্লাহর মতো জায়গায় কেমনে আপনি ইমাম হইলেন? পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিরা আপনারা এই মুহূর্তে। ওই ব্যক্তির নাম হলো শায়েখ ইয়াসিদ দুসারি, যার তেলাওয়াত শুনলে গুনাহগারের দিল কেঁপে দেয়। সে জবাব দিল, বাইতুল্লাহর মতো জায়গায় সম্মানিত আল্লাহ পাক করেছেন দুইটা কারণে। এক নম্বরে মা বাবার দোয়া, দুই নম্বরে নিয়মিত প্রতিদিন আমি কোরআন তেলাওয়াত করি। হাঁটতেছি, দুইটা আয়াত তেলাওয়াত করি। খানার টেবিলে খানা আছে, খানা খাবো, তার আগে সময় পাই দুইটা আয়াত পড়ি। ঘুমাবার আগে দুইটা আয়াত তেলাওয়াত করি। সময় পাইলে হাত দিয়া কাজ করি, পা দিয়া হাঁটি, জিহ্বা লড়ায়া লড়ায়া কোরআন পড়ি। সে সাংবাদিককে বলল, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তার উম্মতদেরকে দাঁড় করানো হবে, আল্লাহর নবীর উম্মতদেরকে দাঁড় করানো হবে। কোরআন তাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। কারণ মানুষ তার দেহটা রবের জন্য ব্যয় করে না, দেহ ব্যয় করে দুনিয়ার জন্য। হাত দিয়া কাজ করেন, পা দিয়া কাজ করেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করলে ব্যথা করে। দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা এমন একটা বস্তু, যার দ্বারা ব্যবহার করলে কখনোই ব্যথা করে না। জিহ্বা এমন একটা দামি সম্পদ, এটা দিয়া যতই পড়েন, যতই আওয়াজ দেন, একটা সেকেন্ডের জন্য ব্যথা করবে না। শায়েখ ইয়াসিদ দুসারি বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে তাদের মাথায়ও নূরের টুপি পরায়া দেওয়া হবে। যারা তেলাওয়াত করে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তারা কোরআন তেলাওয়াত করে, তখন তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায়, তখন তারা দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করে না, তাওয়াক্কুল ভরসা করে একজনের উপরে, তিনি হলেন কে? মুমিনদের 4 নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনরা টাইম টু টাইম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ধনী হন, গরিব হন, চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, কর্মচারী হন, প্রতিটা বালেগ পুরুষ, নারী পুরুষের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? যার জীবনে নামাজ নাই, তার জীবনে কিছুই নাই। একটা পশু সেও খায়, একটা মানুষ সেও খায়। পশু ঘুমায়, মানুষও ঘুমায়। পশু দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব পায়খানা করে, মানুষ কখনো কখনো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। পশুর আকল বুদ্ধি জ্ঞান নাই, মানুষের আকল বুদ্ধি জ্ঞান আছে। পশু হালাল হারাম বুঝে না, মানুষের ভিতরে কিছু মানুষ আছে হালাল হারাম বুঝে না, বনের হক নষ্ট করেও খায়। পশুর সাথে মানুষের ভিতরে পার্থক্য কোথায়? আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন, পশুকে জ্ঞান দেয় নাই। এজন্য পশু মারা গেলে কোনো হিসাব নাই, মাটির সাথে মিশে যাবে। কিন্তু মানুষ সাবধান, মরার পরে তোমার জন্য কবর আছে, কবরের মাটি আছে। মরার পরে কবরের ভিতরে কিছু একটা হবে, তোমার জন্য কিয়ামতের ময়দান আছে, বিচারের ব্যবস্থা করা হবে। তোমার জন্য মিজানের পাল্লা আছে, তোমার জন্য পুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়া লাগবে। 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে। সেদিন যাদেরকে আপন দুনিয়াতে মনে করেছেন, কেউ তারা আপন হবে না। যার জারিয়া নাফসি সে করবে। আল্লাহর রাসূল বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিবে।
এজন্য 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া লাগবে। কিছু মানুষ আছে প্রতিদিন নামাজ পড়ে না, খালি শুক্রবার মসজিদে যায়, এডিরে কয় শুক্রবারই মুসল্লি। কথা কন না, খালি শুক্রবার যায়, অন্যদিন যায় না। আবার শুক্রবার দিন 2 শ্রেণীর মুসল্লি নামাজ পড়ে। এক শ্রেণীর মুসল্লি আছে যারা শুক্রবার দিন টাইম মতো মসজিদে যায়, সবাই আগে যায়, নামাজ কালাম পইরা ঠান্ডা মাথায় মসজিদ থেকে আস্তে আস্তে বের হয়। আর এক শ্রেণীর মুসল্লি আছে একেবারে সবার পরে যায়, ইমাম সাহেব সালাম ফিরায় দ্রুত সে মসজিদ থেকে বের হয়ে আর একজনের জোতা নিয়ে দৌড় মারে। কথা কন না। আবার কিছু মুসল্লি আছে মসজিদে যদি তবারক দেখে ঠান্ডা মাথায় বয়া বয়া মোরাকাবায় থাকে, আর যদি তবারক না দেখে সুন্নত বাদ দিয়ে দৌড় মারে। এটি আমনগো দেশে নেই, আমগো ঢাকায় দেখছি, অভাব নাই। তাহলে শুক্রবারের নামাজটাও ঠিক মতো পড়তে চায় না। আবার কিছু মুসল্লি আছে মরার ডরে নামাজ পড়ে, ভূমিকম্পে ধাক্কা মারছে, মাটি লড়ে উঠছে, ফ্যান লাফাইতে আছে, ডরের ঠেলায় দৌড় মারছে মসজিদে। কথা কন না। জি ঠিক কথা। এই তো গত 11 তারিখে আমি আর মাওলানা খোরশেদ আলম কাসিমি সাহেব 11 না 12 তারিখে ঢাকার থেকে বিমানে যাইতেছি কক্সবাজার মাহফিলে। তো বিমানে ওঠার পরে বিমান ক্রু বলতে আছে সাবধান, শক্ত হইয়া বইয়েন, অবস্থা খুব খারাপ। অবস্থা খুব খারাপ, একটু আগায় বসলে ভালো হয়। অবস্থা খুব ভয়াবহ, কুয়াশায় দেখা যায় না, একটা দুর্ঘটনার মুখোমুখি হচ্ছি আমরা, ঝুঁকিপূর্ণ অবস্থা। তো বিমানে ওঠার পরে প্রথম দিকে যে অবস্থা দেখছি মনে হয় বিমান না বিয়া বাড়ি। কেউ ছবি তোলে, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ নাচানাচি লাফালাফি, এক একজনের এক এক তালে আছে, আর ঘুরবার যাবে কক্সবাজার। যেই বিমান চালক বলতে আছে অবস্থা খারাপ, এখন দেখি টুপি বাইর করছে ব্যাগ দিয়ে। এখন আমারে কইতে আছে হুজুর পশ্চিম কোন দিকে? আমার পাশের সিটের ভদ্রলোক কানে হেডফোন দিয়ে চমৎকার ভাবে আছে, গানের তালে আছে, একটু বলে হুজুর পশ্চিম কোন দিকে? আমি বললাম মানে কি? হুজুর এই যে জোহরের নামাজটা পড়তে পারি নাই তো ব্যস্ততার কারণে এখন জোহরের নামাজটা পড়া লাগবে। চিন্তা করে দেখলাম ওরে সুবহানাল্লাহ, মরার ডরের নামাজ। কথা ঠিক না ব্যাঠি? এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই বুড়ি গঙ্গা নদী 3 বন্ধু মিললে পাড়ি দিতে আছে, ওই পারে যাইবে। কষ্ট হয় আপনাদের? একটু হোক না কষ্ট, অসুবিধে। এই বয়ান কেউ করবে না, আমি কইরা যাই, আসা বয়ান। 3 বন্ধু পদ্মা নদী পাড়ি দিবে, নদীর ওই পারে যাবে। 3 জনেই কিন্তু হঠাৎ মুসল্লি, মানে আগে পরে নামাজ কালাম পড়ে নাই। যারা নামাজ পড়ে না, বিশ্বাস করেন নামাজের কিছু নিয়ম কানুন আছে না নাই? দোয়া কালাম নাই? আমি যদি এখান থেকে 5টা যুবকের দাঁড় করাই যে বাবা তুমি একটু দাঁড়ায়া দোয়ায় কোনটা বলো, অনেকেই পারবে না। যদি বলি দোয়ায় মাসুরা বলেন, পারবে না। যদি বলি সানা বলেন, সানা তো খায়, পারবে না অনেকে। অথচ নামাজের নিয়ম কানুন জানা ফরজ, জানতে হবে, তা না হলে নামাজ হবে না। এখন 3 পণ্ডিত পদ্মা নদী পাড়ি দিবে, 3 জনই পণ্ডিত। চিন্তা করতে আছে নদীর ওই পারে যাইতে পারি কিনা আল্লাহ জানে। যেই কাদায় তুফানে বাড়ি মারতে আছে, এত নৌকা তলায় যাইবে। 3 জনই পরামর্শ করলো যে একটা কাজ করি, সূর্য লাল হয়ে গেছে, মাগরিবের রক্ত যায়, আল্লাহ না করুক যদি আমরা ওই পারে যাইতে না পারি, আর যদি এই নৌকা ডুইবা আমাকে লাশ তো পাওয়া যাবে না, কুমিরের পেটে যাইবে, তার চাইতে একটা কাজ করি মাগরিবের নামাজটা করি। ঠিক ঠিক বুদ্ধি দিছো। একটু পরে মরলে তো চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, হিসাব নিকাশ খুব করা হবে। 3 জনই পণ্ডিত। ইমাম সাহেব হিসাবে একজন রে যাইতে বেশি ফটর ফটর করে হেডের সামনে দিয়েছে, তুমি যাও। আল্লাহু আকবার। সূরা ফাতিহা শেষ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যেই বলছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুফানে আরো একটা বাড়ি মারছে। আমাকে বরিশাল্লা ভাষা আছে, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। তো পিছনে যেই 2 জন দাঁড়াইছে এরাও কিন্তু পণ্ডিত, এরাও শুক্কুর আলী মুসল্লি, দোয়া কালাম পারে না। একটা আর একটারে কন্ন দিয়ে গুতা মারি কয় শক্ত ইয়া খারাইশ তুফানে বাড়ি মারছে। নামাজ আছে? কথা কর না, হাসতেছে। এই নামাজ তো অনেকেই পড়ে, আল্লাহু আকবার কইয়া ঘড়ির দিকে চাইয়া তাই আরে মুসল্লি। এই নিয়ে কবরের নদী কেমনে বাড়ি দিবেন? এই নিয়ে আজরাইলের থাবার থেকে কেমনে বাঁচবেন?
মরার টাইমে মুখ দিয়ে কালেমা বের হবে কেমনে? আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ তো ভুলে যাবেন আপনি। এখন পাশের দায় কইতেছে মগা নামাজে কথা কইলে নামাজ থাকে? আচ্ছা এ যে বললো নামাজে তুফানে বাড়ি মারছে শক্ত ইয়ে খারাইস, এর কি নামাজ আছে? লগেরটা যে কইলো নামাজে কথা বললে নামাজ থাকে, ওর কি নামাজ আছে? ইমাম সাহেব নামাজ বাদ দিয়া পিছনে ফিরে রেখা ও কথা কইছে তুই কইছো কা? বলেন এইভাবে নামাজ পড়লে নামাজ হবে? হবে না। অনেক মুসল্লি আছে হাজী সাহেব কিন্তু নামাজের নিয়ম কানুন জানে না। অনেক যুবক আছে নাবির নিচে প্যান্ট পইরা আল্লাহু আকবার কয়, রুকুতে গেলে পিছনের সব বাইরে যায়। কথা ঠিক না বেঠিক? এগুলার নিয়ম কানুন জানতে হবে বাবা, রাগ করলে হবে না। এই নিয়ম যদি না জানেন নামাজ পড়তে পড়তে কপাল কালা হবে, নামাজ তো কবুল হবে না। ঢাকার থেকে লঞ্চে বরিশাল যাইতেছি, লঞ্চের নিয়ম হলো লঞ্চে উঠলে কিছু মানুষ মনে করে শ্বশুর বাড়ি আইছে, টিভি দেখে, তাস খেলায়, বিড়ি খায়, লুডো খেলায়, ক্যারাম বোর্ড খেলায়, ওটা একটা পিকনিক স্পট। তো কিছু মুরব্বীরে দেখলাম বড় বড় দাড়ি নিয়ে বসে বসে ক্যারাম বোর্ড খেলাইতেছে, তাস খেলাইতেছে। আফসোস, এত বড় দাড়ি, নামাজের টাইমে নামাজ বাদ দিয়া তাস খেলায়। তো কয়েকজন মোল্লা মুন্সি মিল্লা হেগোদারে দাওয়াত দিতে গেছে, চাচা আসেন আমরা একসাথে মিল্লা দোতলায় নামাজ পড়ি। কইতেছে কি জান নামাজ হেদার, আপনার নামাজ আমনে পড়েন, আমারটা আমি পড়া নিব, আমার নিয়ে ফাও টেনশন করা লাগে। সুবহানাল্লাহ। রাত বাজে ৩টা। তো লঞ্চের চরিত্র হলো ঢাকার থেকে যেই লঞ্চগুলো বরিশাল যায়, চাঁদপুর আসলে লঞ্চের অবস্থা 12টা বাজে, কারণ চাঁদপুর মোহনায় তুফানে বাড়ি মারে, লঞ্চ ডাইনে বামে লড়ে, মানুষের ভিতরে কম্পন শুরু হয় ভয়েতে। তো চাঁদপুর মোহনায় যখন লঞ্চ ডাইনে বামা যাওয়া শুরু করছে, বৃষ্টিও পড়তে আছে, বাতাসে মারছে বাড়ি, তুফান টুফান দেই ভিতরে হান দেয়ার বাইরে। তো চিন্তা করলাম আমি তো কেবিনে, আই হাই এদিকে ফ্যান লড়তে আছে, এসি ভিতরে হেঁটে হুদ্দা লড়তে আছে, পুরো লঞ্চ খালি দেখি লাফালাফি করতে আছে। পরে বারান্দায় নামার পরে দেখলাম ওই টাস খেলায় না কয়েকজন পার্টি লম্বা তসবি লইয়া 3 তলায় উঠছে। আমার চোখে দেখা কোরআন আমার হাতে, আল্লাহর কোরআন। বিশ্বাস যদি না হয় আপনি 2-1 দিন সফর করেন আমার সাথে, দেখা তুমি মরান নামাজ কারে কয়। এটি সব মরান নামাজ পড়ে। আমারে কইতে আছে হুজুর এই মরার আগে জানি কোন দোয়া পড়ে, মরার আগে কোন দোয়া পড়ে? তার মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বিপদের দোয়া ভুলে গেছে গা। আরে ভাই যখন মানুষের বিপদ নাহের দ্বারে ঘোরে তখন তো দোয়া কালামও ভুলে যায়, কথা কন না কা, মনে থাকে না এগুলো। তা আমি তখন ঠান্ডা মাথায় তারে বসায় গল্প করলাম যে আপনাদেরকে একটু আগে দাওয়াত দেওয়া হয়েছে, আসেন নামাজে, নামাজ পড়লেন না। আহা দাড়ি এত বড় পাইকে গেছে সব দাড়ি, এরপরও মরার ডর নাই। হাদিসে আসছে রাসূল বলেছেন মানুষের বয়স যত বাড়ে তত তাদের দুনিয়ায় বেঁচে থাকার আকাঙ্ক্ষা বাড়ে। তখন বলল বাবা ঠিক কথাই বলছেন, পড়া দরকার, কিন্তু তাসের নেশায় পড়ে গেছি তো শয়তানে কামড়ায় ধরছে। তো তওবা করতে আছে, আল্লাহ যদি নিরাপদে বাড়িতে নেয় নামাজ ছাড়ুম না। এখন কোন পশ্চিমটা কোন দিকে হইতে পারে? এটারে কয় মরান নামাজ। বলেন এটারে কি কয়? মরান নামাজ। এরকম মরান নামাজ পড়লে হবে না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ডরে পড়া লাগবে। কথা ঠিক না বেঠিক? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আর রাসূলুল্লাহ একই বিছানায় শুইয়া পড়লাম, হঠাৎ আমার হাতের ভিতরে পানি পানি বুঝলাম, মানে আমার হাতে পানি লাগছে। আমি মনে করলাম মস্কের পানি পড়ে গিয়েছে, পরে দেখলাম মস্কের পানি পড়ে নাই। রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদে, তার চোখের পানি বায়া 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 পড়ে। লম্বা টাইম আল্লাহর হাবিব সিজদায় পড়ে আছেন। আমি মনে করলাম জানান্তু হাত্তা কবদাতার রূহু, আমি মনে করলাম সিজদার ভিতরে বুঝি বিশ্বনবী মারা গেছে। আমি আয়েশা রাসূলুল্লাহর পায়ে আস্তে করে হাত দিয়েছি, যখন হাতটা লাগাইলাম তখন রাসূলুল্লাহ পা নাড়া দিয়েছে, তখন বুঝলাম রাসূল এখনো বেঁচে আছে। এরপরে আল্লাহর হাবিব মাথা উঠাইল, লম্বা টাইম বসে বসে দোয়া কালাম পড়ল, ডানে বামে সালাম ফিরাইল।
আমি আয়েশা তাকায়া দেখলাম রাসূলুল্লাহর চোখের অশ্রু ঝর্ণার মতো বায়া বায়া পড়ে। আমি বললাম, মা ইবুকিকা ইয়া নবী আল্লাহ, কেন আপনি কাঁদেন? উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার সামনের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? আপনি তো বেগুনাহ মাসুম, তারপরও কেন আপনি কাঁদেন? আল্লাহর নবী বলেন, আয়েশা ফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়ায় থাকতো তার পা ফুলে ফেটে পানি বের হয়ে যেত, লম্বা সিজদা দিত, লম্বা রুকু দিত, লম্বা টাইম কিয়াম করত। আজ আমাদের কি হইল? লম্বা টাইম চায়ের দোকানে বসে বসে চা খাওয়ার সময় পায়, অথচ মসজিদে ধৈর্যের সহিত নামাজ পড়ার সময় পায় না। কথা বল না, মসজিদে আজান হইতেছে, একামত হইতেছে, অথচ তার খবর নাই। সে চায়ের দোকানে বিড়ি নিয়ে ব্যস্ত আছে। পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, মুমিনদের 5টা গুণের অন্যতম একটি গুণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন। হে যুবক, যত রকমের পাপ করেন তারপরও নামাজ পড়া লাগবে। কে ওয়াহাবি, কে সুন্নি, কে আহলে হাদিস, এটা বুঝার সময় নাই। সব মুসলমান ঐক্যবদ্ধ ভাবে দেশের জন্য কাজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন মুসলমানকে ক্ষমতার চেহারে বসায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ, তাদের প্রথম কাজ হবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। তাদের প্রথম দায়িত্ব হলো নামাজ প্রচার করবে, নামাজের আইন পাশ করবে। যুবক ভাইরা অনেকেই থাকতে পারেন জিনা ব্যভিচারে লিপ্ত হন, করেন জিনা আপনার ইচ্ছা, কিন্তু নামাজ ছাড়া যাবে না। জিনার পাপ আপনি এটা আল্লাহর কাছ থেকে গোপনে তওবা করে ক্ষমা চেয়ে নিবেন। অতীতে যা করেছেন সামনে আর করা যাবে? গোপনে গোপনে নীরবে চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, ও মালিক তুমি আর আমি, আমি আর তুমি। আজ যদি আমার মৃত্যু হয়, এই দেহটারে ঠান্ডা পানি দিয়া গোসল করাবে, পাতলা 3টা কাপড় দিয়া ঠান্ডা মাটিতে শোয়ায় রাখবে। আমার সম্পদ নিয়ে ছেলে মেয়ে মারামারি কারাকারি করবে, ওই সম্পদের হিসাব আপনার আবার দেওয়া লাগবে। যুবক ভাইরা আমার, কেউ বলে আমি মিথ্যা বলি, বলেন মিথ্যা, তারপরও নামাজ ছাড়া যাবে না। হারাম খান, তারপরও নামাজ ছাড়া যাবে না। একটা টাইমে দেখবেন খারাপ জিনিস থাকবে না, নামাজটাই আপনার জীবনে থাকবে। মুমিনদের অন্যতম একটি গুণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আজ থেকে তওবা করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো না। অন্তরটারে ফ্রেশ রাখেন, হিংসা বিদ্বেষ অন্তরে পোষণ করবেন না, অহংকার অন্তরে লালন করবেন না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার কালো গিলাফের সাথে লাগাবেন। আল্লাহ, জীবনে একবার রাসূলুল্লাহর রওজায় সালাম দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা আবদু বাকি বুয়াদ বর আবেদি।